হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভরিওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাসের জন্য অপেক্ষা করছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি হ্যানয় থেকে হুই সিটিতে গিয়েছি আমার এক্সক্লুসিভ লিমোজিন স্লিপার কেবিন বাসে করে, এবং সাথেও আমি হুই সিটিতে আমার অ্যাকোমোডেশন, আমি কোন হোস্টেলে ছিলাম তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক ভিডিওর মূল পর্বে। সবাইকে আবার স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাস কাউন্টারের সামনে অনেকগুলি বাস দাঁড়ানো আছে। আমার নির্ধারিত বাসটি, হুই যাওয়ার বাসটি এখানে আছে। আমি সেই বাসটি এখন খুঁজছি। আমার গত পর্বের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি বলেছি আমি হ্যানয় থেকে হুই সিটিতে যাব। যেতে যেতে চলতি পথে আমি হুই সিটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সাধারণত সবাই হুই সিটিতে যায়, প্লেনে করে যায় হ্যানয় থেকে, কারণ এটা অনেক দূরত্ব। বাই রোডে খুব একটা কেউ যায় না, অনেক লম্বা জার্নি, ওভারনাইট জার্নি বিদায়। কিন্তু আমি এক্সপ্লোর করার জন্য আমি এই বাসটি এবং স্বল্প খরচে যাওয়ার জন্য এই বাসটি আমি চুজ করেছি। আমার বাসটি হচ্ছে স্লিপার বাস, এবং এই স্লিপারের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরির স্লিপার বাস আছে। আমি কেবিন বলে এরা, কেবিন লিমোজিন কেবিন স্লিপার বাস, এটি আমি চুজ করেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার বাসটি পেয়ে গিয়েছি। আমি যে বাসটিতে করে হুইতে যাব, আমার লাগেজটি আমি নিরাপদে বক্সে আগে ঢুকিয়ে নিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি আমার এই বাস কাউন্টারটি কোথায়। আসলে আমি বাস কাউন্টার থেকে টিকিটটি কাটিনি, আমি কেটেছি আমার যে হোটেলটি ছিল হোটেলের রিসিপশানে। সেখানে পুরো সব কিছু, বাস, ট্রেন, ফ্লাইট সব কিছুর টিকিট ওখানেই পাওয়া যায়, যার কারণে আর বাস কাউন্টারে আসতে হয় না। বাস কাউন্টারগুলি অনেক দূরে, আমাদের যেখানে হ্যানয় আমরা ওল্ড কোয়ার্টারে থাকি তার থেকে সব বাস কাউন্টারগুলি সিটির বাইরে থাকে। সো একটা ট্রান্সপোর্টেশন এবং সময়ের অপচয়। এর চেয়ে যেটা ভালো হয়, হোটেলের সামনে থেকে কাটলে সেটা কম খরচে হয় এবং তারা হোটেল থেকেই পিক আপ করে নিয়ে যায় এবং হারানোর কোনো সুযোগ থাকে না। সো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আমার বাসে ঢুকতেছি। এখানে খুব অনেক নিয়মকানুন আছে। বাসটি পরিষ্কার থাকার জন্য জুতা খুলে ঢুকতে হবে, এবং জুতাগুলি ড্রাইভার নিজেই জুতার জন্য পলিথিন দিবে। সেই পলিথিনে আপনি আপনার শুটি ঢুকাবেন, ঢুকিয়ে তারপর আপনার নির্ধারিত সিটে চলে যাবেন, ওখানে রাখার ব্যবস্থা আছে। তো যেটি বলছিলাম, আমার সেই হোটেলের লবি থেকে যে টিকিটটি কেটেছিলাম ওখান থেকে প্রায় আমার এই বাস পর্যন্ত আসতে প্রায় 45 মিনিট, 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। এই বাসটি অত্যন্ত সুন্দর ইন্টেরিয়র করা। আমাদের দেশের যে স্লিপার বাসগুলি সেটা দুইটা রোতে থাকে, এক পাশে ডাবল এক পাশে সিঙ্গেল, কিন্তু এখানে সব কিছুই সিঙ্গেল। এখানকার বাসের নামটি হচ্ছে সেই লিমোজিন, আপনারা দেখতে পাচ্ছেন লেখা, বাসের ফ্রন্টে লিখে দিয়েছে লিমোজিন। সো এখানে যেগুলি কেবিন আকারে, কারণ দুই পাশে পর্দা থাকে, এক একটা সিট উভয় পাশ দিয়ে ঘেরাও দিয়ে থাকে পর্দা, এবং যার কারণে এটাকে কেবিন বলা হয়। দুর্ভাগ্যবশত আমি আমার সিটটি পেয়েছি মাঝখানে। আমি টিকিট কাটার সময় বলেছিলাম তাদের যে আমাকে উইন্ডো সিটগুলি দেওয়ার জন্য, ওরা বললো যে আচ্ছা আমরা বানাবো, কিন্তু আলটিমেটলি আমাদেরকে যে টিকিটগুলি দেওয়া হয় সেটা হলো একটা মানিরই সিট। ওখানে কোনো অ্যাকচুয়াল বাসের কোনো টিকিট থাকে না, সিট প্ল্যান থাকে না। সেখানে সিট প্ল্যান বা সিট প্ল্যানগুলি জানা যায়, আমি কোন সিটে থাকবো সেটি এখানে আসার পরেই আমি জানতে পারলাম। তারা আমাকে সিট নাম্বার বলে দিল, আমি সেই সিট নাম্বারে এসে দেখলাম যে আমার সিটটি মাঝ বরাবর কিন্তু উপরে। যাই হোক, এই লিমোজিন কেবিন স্লিপার বাসের ভাড়া হচ্ছে 550,000 ডং, যেটি প্রায় 2600 টাকার মতো। আর যেটি নর্মাল, যেটা কেবিন না, ওপেন থাকে, সেটি হচ্ছে 450,000 ভিয়েতনামি ডং, যেটির ভাড়া প্রায় 2000 টাকা। আপনাদের হুই সিটি সম্বন্ধে বলবো বলেছিলাম, সেই হুই সিটিটি হচ্ছে আসলে হ্যানয় এবং হোচিমিন, এই দুটি সিটি আমরা চিনি। এই দুটির ঠিক মাঝামাঝি পড়েছে এই হুই সিটি। হ্যানয় হচ্ছে উত্তরের একটি, নর্থ ভিয়েতনাম বলে, আর হোচিমিনকে বলে সাউথ ভিয়েতনামের একটি সিটি, এবং তার মাঝামাঝি সেন্ট্রাল ভিয়েতনামে কিছু সিটি আছে, যার মধ্যে একটা হচ্ছে হুই, দানাং, হোয়ান, এরকম আরও কয়েকটা সিটি মিলে এই সেন্ট্রাল ভিয়েতনাম। সো সেন্ট্রাল ভিয়েতনামে পড়েছে এই হুই সিটিটি। আমাদের হ্যানয় টু হুই ভ্রমণের মধ্যাহ্ন বিরতি দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন একটি খাঁচার মধ্যে অনেকগুলি জুতা, মানে স্যান্ডাল, স্লিপার রাখা আছে।
যেহেতু আমাদের জুতাগুলি আমরা পলিথিনে ভরে ফেলেছি, যার কারণে তারা এই জিনিসটি রেখেছে যে তারা কিছু স্যান্ডেলের ব্যবস্থা করে রেখেছে, যার যার মতো সেই স্যান্ডেল পরে সেই মধ্যাহ্ন বা টয়লেট এবং খাওয়া দাওয়ার জন্য বের হবে রেস্টুরেন্টে। এটি রেস্টুরেন্টও বলতে পারেন, সুপার শপের মতো বলা যায়, দুটি একসাথে লাগানো। হালাল খাবারের খুবই অভাব। আমি পাউরুটি এবং একটা ড্রিঙ্কস কিনেছি। এটি হবে আমার আজকের ডিনার। আমি এটি নিয়ে আমার গাড়িতে উঠে বসলাম, আমার সিটে চলে গেলাম। তো বন্ধুরা, যেটি বলছিলাম, হ্যানয় থেকে এই হুই সিটি, এটি প্রায় 650 কিলোমিটার দূরে হ্যানয় থেকে। এবং এই হুই সিটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকলেও মূলত এটি হিস্টোরিক্যাল প্লেস হিসেবে খুবই পরিচিত আমাদের মতো ট্যুরিস্টদের কাছে। এবং আমি আমার পরবর্তী ভিডিওতে এই হুই সিটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমার প্রতিটি পর্ব দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদেরকে আমার সেই লিমোজিন বাসের সিটটি, স্লিপার সিটে কি কি আছে আপনাদের একটু দেখাচ্ছি। মোবাইল চার্জার দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে কেবল দিয়ে গান শোনারও ব্যবস্থা আছে, একটা ছোট্ট মনিটর আছে, যদিও আমি এটি চালু করতে পারিনি, এটা মনে নষ্ট ছিল আমারটা। আর সিটটি খুব একটি আহামরি বড় না, আমাদের দেশের সিঙ্গেল সিটগুলি এর চেয়েও আরও কমফোর্টেবল বড়। মূলত আসলে বলতে গেলে আমি আমাদের দেশেরগুলি আমার কাছে লাক্সারিয়াস লেগেছে, যদিও এটা এই দেশের জন্য এটা অনেক লাক্সারিয়াস একটি বাস। এটি 1 নম্বর স্লিপার বাস। বন্ধুরা, আপনারা উইন্ডো দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় সকাল হয়ে গেল। আমাদের প্রায় 12 থেকে 13 ঘন্টার একটি জার্নি। সেই বিকাল 5টা বাজে আমাকে হোটেল থেকে তারা পিক আপ করেছিল। এরপর 6টা সাড়ে 6টার দিকে তারা বড় বাসটি ছেড়েছে, এই লিমোজিন বাসটি। এখন প্রায় ভোর 6টা বাজে। আমরা প্রায় চলে আসলাম সেই হুই সিটিতে। জানলা দিয়ে দেখতে পাচ্ছি সেই হুই সিটি এখন প্রায় 6টা, তার মানে প্রায় 12 ঘন্টা এবং 13 ঘন্টায় বলা চলে সেই হ্যানয় টু হুই আমি আসলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, হ্যানয় থেকে হুই চলে আসলাম। কোনোরূপ ঝামেলা হয়নি। পথে অনেকবার বাসটি দাঁড়িয়েছিল বিভিন্ন স্টপেজে, বিভিন্ন প্যাসেঞ্জারকে নামিয়েছে আবার তুলেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হুই বাস টার্মিনাল। আমি এখন এখান থেকে হেঁটে হেঁটে আমার হোস্টেলে যাব। আমার নির্ধারিত হোস্টেলটি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব। সো আমি সিদ্ধান্ত নিয়েছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া আছে, এই সুযোগে আমি একটু হেঁটে হেঁটে যাই এবং দেখে যাই কোথায় কি আছে আশেপাশে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার নির্ধারিত হোটেল, বনজোর হোস্টেল। আমি বারবার হোটেল বলে ফেলি, এটি হচ্ছে হোস্টেল। আমি ডরমেটরি রুম নিয়েছি। এটির আগের নাম হচ্ছে, পুরাতন নাম হচ্ছে বন আমি হোস্টেল। আপনি গুগলে দুটি নামই সার্চ দিলে পাবেন, বনজোর আর বন আমি। তো যাই হোক, আমি এখন রিসিপশনে এসেছি। রিসিপশনটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের দেওয়ালে তাদের বিভিন্ন ধরনের প্যাকেজগুলি তারা মেনশন করেছে প্রাইস সহ, এবং কি কি ইনক্লুডেড লিফলেটে তো আছে, তাছাড়া তারা অনেক বড় করে বিল বোর্ডে জিনিসগুলি লিখে দিয়েছে, যার কারণে আপনার দৃষ্টি সীমায় থাকবে এবং ভালো করে পড়তে পারবেন। এই হলো আমাদের সেই রিসিপশনিস্ট। উনি হচ্ছে এই হোস্টেলের মালিকও, এবং তিনি খুবই পোলাইট এবং খুবই ফ্রেন্ডলি ইন নেচার। আমাকে খুবই সুন্দর করে আপ্যায়ন করলো এবং আমাকে আমার রুমটি বুঝিয়ে দিল। আমি 4 জনের একটি রুম নিয়েছি, 4 বেডের।
আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই রুমমেট, উনি হচ্ছে আর্জেন্টিনার, যার কারণে ওনার ছবি তুলেছি আমি আমার সাথে। আমার এই রুমের ভাড়া হচ্ছে 120,000 ভিয়েতনামি ডং, যেটি বাংলাদেশি প্রায় $550 পড়ে, $5 মতো হয়। এবং ব্রেকফাস্ট আছে, যেটি হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, খুবই ভালো একটি ব্রেকফাস্ট। হ্যানোর সেই হোটেলের মতো এই হোটেলেও আপনি সব ধরনের সার্ভিস পাবেন। এখানে মোটর বাইক রেন্ট নিতে পারবেন এবং যে কোনো সিটিতে বা ফ্লাইট এবং ট্রেন বাস সব কিছুরই টিকিট এখান থেকে পাবেন এবং বিভিন্ন জায়গায় সাইট সিনের জন্য ট্যুর প্যাকেজগুলো এখান থেকে আপনি রিসেপশন থেকে নিতে পারবেন। আমি এখান থেকে একটি বাইক নিয়েছি, আপনারা সেই বাইকটি দেখতে পাচ্ছেন। আমি এই হুই সিটি ট্যুর সম্পর্কে আপনাদেরকে আমার আগামী পর্বে বিস্তারিতভাবে ভিডিও সহকারে দেখাবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমি এখানে রাখছি, আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবে। আজ এখানেই থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।